ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মর হত্যার পরপরই আসলে সারা দেশে তার যে হত্যাকারী সেই হত্যাকারীকে ধরার জন্য এবং প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান ছিল গত কয়েকদিন ধরে। তারই ধারাবাহিকতায় আমরা দেখছিলাম গতকালকে ঢাকার অর্থাৎ রাজধানীর শাহবাগ থানা কিন্তু ঘেরাও করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা সেখানে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল শাম্য হত্যার যে প্রধান আসামি বা প্রধান যে অপরাধী তাকে আটক করার জন্য। তবে আজকে আমরা দেখছি 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আজকে সন্ধ্যায় দেখছি আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের পাদদেশে শাহরিয়ার আলম শাম্যর যারা সহপাঠীরা রয়েছে তারা কিন্তু তার শ্রদ্ধায় তাকে স্মরণ করছেন এবং তাকে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন। একটি স্মরণ সভার আয়োজন করেছেন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তারা আসলে সকলেই ছাত্রদল নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা এখানে জানাচ্ছেন এবং তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। আমরা দেখছি রাজু ভাস্কর্যের পাদদেশে এখানে বেশ কয়েকটি মোমবাতি প্রজ্বলন করা হয়েছে, যে মোমবাতিগুলো শাহরিয়ার আলম শাম্যর যে স্মরণে সেগুলো আসলে এখানে প্রজ্বলন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আসছি আজকে এখানে আমার ভাই আমার ভার্সিটির বড় ভাই শাম্মু ভাইয়াকে হত্যা করা হয়েছে, এটার বিচারের প্রতিবাদে আমি আজকে এখানে আসছি। কোনো ধরনের আরেকটা কথা, মানুষ যারা আছে যারা হচ্ছে এই যে মানে পলিটিক্যাল প্রিটেক্স ইউজ করে জিনিসটাকে জাস্টিফাই করার ট্রাই করতেছে, আমি তাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে এটা মানে আপনারা এটা কিভাবে করতেছেন? আপনাদের কি মনুষ্যত্ব বোধহয় বাড়তেছে না? আরেকটা কথা, ভাইয়ার বাসা ঢাকায় না, ভাইয়া যতক্ষণ ক্যাম্পাসে আছে ভাইয়ার সবচেয়ে সর্বোচ্চ গার্ডিয়ান কে এখানে? কাকে আমি প্রশ্ন করবো? আমি কেন তার সর্বোচ্চ গার্ডিয়ানকে প্রশ্ন করতে পারবো না? ক্যাম্পাসে থাকা অবস্থায় দুর্বৃত্ত হোক সেটা এক হইতে পারে, যেটা বলা হচ্ছে আমাদেরকে যে হ্যাঁ অ্যাক্সিডেন্টে মারা গেছে, আরেক হইতে পারে যে এটা প্ল্যান ছিল, হোয়াটএভার যেভাবেই হোক তার সাথে তো অন্যায় হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এটার কোয়েশ্চেন আমি কেন তার এখানের সর্বোচ্চ গার্ডিয়ানকে কেন করতে পারবো না? এটা নিয়ে কেন আমাকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে? কেন আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাওয়ার জন্য এগুলা বলতে হবে? হি ওয়াজ এ হিউম্যান বিইং এন্ড দ্যাট অ্যালোন ইজ এনাফ। বিচার চাওয়ার জন্য একজন মানুষের জীবন চলে গেছে, এটাই তো এনাফ। কেন আমাকে এগুলা জিনিস দিয়ে তার জাস্টিস চাওয়াটাকে জাস্টিফাই করতে হচ্ছে? এটা আমি সবার কাছে প্রশ্ন রাখতে চাই। এখানে আশেপাশে দুনিয়ার মানুষ বসে আড্ডা দিচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু এখানে এত মানুষ কম কেন? ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, এখানে হচ্ছে দেশের যে কোনো অঞ্চলে যে কোনো ধরনের অন্যায় অত্যাচার অবিচার যেটাই হোক আমরা দ্বিতীয়বার একবারও ভাবি না প্রতিবাদ করতে। তো আজকে এখানে আমার ভাই মারা গেছে, কিন্তু আজকে আমি যতটুকু আলোড়ন বা ইয়ার প্রতিবাদের সুর এক্সপেক্ট করছিলাম ততটুকু কিন্তু হচ্ছে না। দর্শক, এখানে আপনারা দেখছিলেন যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা সকলেই কিন্তু এখানে বসে শাহরিয়ার আলম শাম্য যিনি ছাত্রদল নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী, তিনি যে দুর্বৃত্তদের হামলায় যে তার মৃত্যুবরণ, সেই মৃত্যুবরণের ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই পুলিশ কিন্তু আটক করেছেন বেশ কয়েকজনকে এবং তাদেরকে এখন পর্যন্ত আসলে পুলিশি হেফাজতে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ তাদেরকে আসলে কারাগারেও প্রেরণ করা হয়েছে যেমনটি আমরা দেখতে পেয়েছি। এবং আপনারা জানেন গত কিছুদিন ধরে আসলে শাহরিয়ার আলম শাম্যর যে মৃত্যুবরণ সেই মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলনে ফুটে উঠেছে শিক্ষার্থীরা এবং আন্দোলনে খুবই ফেটে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা কিন্তু সেদিন রাত্রি অর্থাৎ শাহরিয়ার আলম শাম্য হত্যার যে রাত্রি সেই রাতে কিন্তু আসলে শিক্ষার্থীরা তখনই আসলে আন্দোলনে ফেটে পড়ে এবং আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল কিন্তু নিয়ে বের হয়েছিলেন শিক্ষার্থী এবং তারপর পরই আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যে ফটকটি রয়েছে সেই ফটকেও আসলে অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি আমরা দেখছিলাম সেখানে অভিযান পরিচালনা করেছে শাহবাগ থানা পুলিশ, মাদক বিরোধী অভিযান কিন্তু চালানো হয়েছে এবং সেখানে আমরা সিটি কর্পোরেশন যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু আমরা দেখছি। মূলত এখন যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা যেমনটি বলছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের যে বিস্তার, মাদকের এই বিস্তারকে কেন্দ্র করে মূলত শাহরিয়ার আলম শাম্য তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারই কারণে আসলে সন্ত্রাসী যারা ছিলেন তারা কিন্তু আসলে শাহরিয়ার আলম শাম্যকে ছুরিকাঘাত করে আসলে তার মৃত্যু নিশ্চিত করেন এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখছি 3 জনকে আসলে পুলিশ আটক করেছে, অর্থাৎ 3 জনকে পুলিশ এখন পর্যন্ত আসলে আটক রেখেছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন শাহরিয়ার আলম শাম্যর যে মৃত্যুর ঘটনাটি সেই মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত সেই প্রকৃত আসামিরা কিন্তু আটক নন এবং প্রকৃত আসামিদেরকে আসলে আটক করার দাবিতেই আজকে শিক্ষার্থীরা এখানে একটি স্মরণ সভার আয়োজন করেছেন। যে স্মরণ সভায় এখানে সকল ডিপার্টমেন্ট বা সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন, তারা কিন্তু সকলেই প্রতিবাদ জানাচ্ছেন।
এখানে শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন শাহরিয়ার আলম শাম্মর যে মৃত্যুর ঘটনাটি, সেই মৃত্যুর প্রতিবাদে আগামীকালকে শাহবাগ থানা কিন্তু শিক্ষার্থীরা ঘেরাও করবেন সকাল 11টার দিকে, এমনটি আসলে তারা বলছেন। এবং আমরা দেখছিলাম গতকাল শুক্রবারও শিক্ষার্থীরা তারা শাহবাগ থানা কিন্তু ঘেরাও করে রেখেছিলেন এবং সেখান থেকে আসলে তারা থানা পুলিশকে 48 ঘন্টার আলটিমেটাম প্রদান করে এবং তারা কিন্তু সেখান থেকে তারা তাদের যে থানা ঘেরাও যে কর্মসূচি সেটি আসলে তারা সেখানেই সমাপ্ত করেন। এবং তারই প্রেক্ষিতে আমরা যেমনটি দেখছিলাম তারা 48 ঘন্টার কিন্তু আলটিমেটাম দিয়েছে। 48 ঘন্টা আলটিমেটাম কিন্তু আগামীকালকে শেষ হবে এবং তখন আসলে শিক্ষার্থীরা আবারও বেলা 11টার দিকে এখানে তারা শাহবাগ থানা কিন্তু ঘেরাও করবেন, এমনটি আসলে শিক্ষার্থীরা তারা বলছেন। এখানে শাহরিয়ার আলম শাম্মর যে স্মরণে তারা যারা শিক্ষার্থীরা এসেছেন তারা সকলেই কিন্তু আসলে কথা বলছেন। কাউকে আমরা দেখছি অনেকে আসলে কান্নায় ভেঙে পড়েছেন শাহরিয়ার আলম শাম্মর যে স্মরণ, সেই স্মরণ করতে গিয়ে, এমনটি আসলে এখানে দেখা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের ঠিক পাদদেশে এখানে শিক্ষার্থীরা মূলত শাহরিয়ার আলম শাম্মর স্মরণে কিন্তু তারা কথা বলছেন, যেমনটি আসলে দেখা যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে শিক্ষার্থী যারা আসলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে কখনই এসেছেন, বিশেষ করে আপনারা ডালমা প্রস্তুতি নিতে গিয়ে সামনের যাতে হত্যাকাণ্ডের দ্রুত বিচার হয় সেজন্যই আপনারা এসেছেন। সামনের দিনে আমরা সামনের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না, যতদিন পর্যন্ত এই প্রশাসন দৃশ্যমান কোন অগ্রগতি আমাদের চোখের সামনে না আনবে আমরা ততদিন রাজপথে থাকবো। আমাদের বন্ধু ভাই সামনে একটা শিক্ষা নিশ্চিত করবো। শাম্মুর ক্লাসমেট, ডিপার্টমেন্ট আমি হচ্ছে 5 বছর ধরে আমার বন্ধু শাম্মু এই ভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তোফাজ্জল তো এই ভার্সিটির কেউ না, সে এসেছিল, সে হচ্ছে এমনিতেই মানসিক সংকুলন মানুষ, তো সে এখানে এসেছিল। তার মৃত্যুটা হয়তো বা তাকে নির্যাতনের মাধ্যমে মারা হয়েছে, এই জন্য আমরা সত্যি এই জন্য আমাদের মানে হৃদয় বিতরক ঘটনা এটা খুবই, এজন্য আমরা সবাই এটার জন্য খুব সরি ফিল করি যে আমাদের ভার্সিটিতে আসলো একজন মানুষ, তাকে খেতে দেওয়া হলো, এরপরে তাকে মেরে তাকে নির্যাতন করে হত্যা করা হলো। কিন্তু শাম্মু হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সে জুলাই আন্দোলনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে সেই সময় খুনি হাসিনা বা হচ্ছে সকলের বিরুদ্ধে হচ্ছে সে লড়েছে, তো তাকেই তো শহীদের মর্যাদা দেওয়া হবে, তোফাজ্জলকে কেন দেওয়া হবে? সে তো হচ্ছে এই ভার্সিটির কেউ না, সে এসেছিল, সে নির্যাতনের শিকার হয়েছে এবং শেষে সে মারা গিয়েছে। তো সে তো এই বিশ্ববিদ্যালয়ের কেউ না, তাকে শহীদ যদি দেওয়া হয় সে যে স্থান থেকে এসেছে তাকে সেখানে দেওয়া উচিত। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শাম্মু হচ্ছে স্টুডেন্ট, জুলাই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সম্মুখ যোদ্ধা ছিল শাম্মু। এজন্য আমার মনে হচ্ছে যে শাম্মুকে শহীদ দেওয়াটা একদমই ঠিক করেছে, এটাই একদম ঠিক আছে আমার কাছে। শাম্মু খুবই ভালো ছিল এবং 5 বছরে হচ্ছে মানে আমার এই মানে ডিপার্টমেন্টের যে 5 বছর আমরা একসঙ্গে কাটিয়েছি, আমার তার সঙ্গে কোনো অশুভকর স্মৃতি নেই। যখনই দেখা হয়েছে তখনই সে হাসি মুখে কথা বলেছে, সুন্দর করে কথা বলে সকলের সঙ্গে। এমনকি যেদিন সে মারা যায় ওই দিনও আমাদের ডিপার্টমেন্টের নবীন বরণ ছিল, ওই দিন সে যার সঙ্গে দেখা হয়েছে সবার সঙ্গে সে একটা সুমিষ্ট হাসি দিয়ে সুন্দর করে কথা বলেছে। তো এবং যখনই দেখা হতো মামা কেমন আছো, কি করছো, মানে এভাবে কথা বলতো সে সব সময়, মানে ওর থেকে ভালো ছেলে হয় না। এবং আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে ওকে মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ এরকম বিভিন্ন পেজে ওর নামে এসব ছড়াচ্ছে, এগুলো একদম গুজব। ও এরকম ছেলেই না, ও খুবই ভালো ছেলে এবং সে রাজনীতি করতে ঠিক আছে। যদি রাজনীতির কারণে একজন ছেলেকে চাঁদাবাজ হতে হয় তাহলে আমরা বলবো যে মানে আমরা এখনো সেই মানে আগে আদিম যুগে বসবাস করছি, যে রাজনীতি করছে, ছাত্রদল করছে, এই জন্য হচ্ছে তাকে চাঁদাবাজ আখ্যা দেওয়া হচ্ছে। একটা মানুষ মারা গেছে, তার জন্য মানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত মানুষ মানে হচ্ছে তার জন্য মোমবাতি প্রজ্বলন করতে এসেছে, তার জন্য লড়াই করছে। যদি সে অবশ্যই চাঁদাবাজ হতো নিশ্চয়ই তার জন্য এত মানুষ আসতো না। আমরা না হয়তো ডিপার্টমেন্টের বন্ধু এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, যত ছাত্রছাত্রী আছে, সবাই কি তাহলে একদম চাঁদাবাজের জন্য এভাবে লড়তে আসবে? কখনোই না।